মাবুদ, অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, যে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, জানি না কার জানি এমন আম্মা জান অন্ধকার কবরে আম্মাই আব্বা চইলা গেছে। আল্লাহ যারা রে ফালাইয়া তারা রে রাই খাগ গেছেন কান্দিবার লাগিয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب يوم القيامة. معبود ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ, এই সিলেট বিভাগের অন্তর্ভুক্ত এই বিয়ানীবাজার থানাধীন নালবগর স্কুল মাঠ প্রাঙ্গণে খলিফা বদরপুরি হযরত মাওলানা ওয়াসিল আলী রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দেগণের আল্লাহ ইসালে সওয়াব উপলক্ষে 60তম মাহফিল সাজায়া আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত বাড়াইছে, যুবক নওজোয়ানেরা হাত বাড়াইছে, বিশেষ করে আলেম ওলামা তালেবুল ইলমরা হাত বাড়াইছে। গো আল্লাহ, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। মাবুদ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি আমরারে মাফ করে দাও গো, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করে দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবার জীবনের গুনাহ খাতা গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। তুমি যদি মাফ কইরা দাও আল্লাহ, তোমার বান্দাদেরকে তোমার বান্দা শুকরিয়া করবে তোমারই দরবারে। আল্লাহ, তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ তোমার দরবার হতে, বলো তোমার বান্দা যাইয়া চাইবে কার কাছে? রহিম ও রহমান নামটি আপনার আল্লাহ আছে আমরার জানা, সে নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় নাচিস, সবচাইতে বড় নাচিস রে আমি রে আল্লাহ। ও আল্লাহ, তোমার এখানে তো অনেক প্রিয় বান্দায় আছে আল্লাহ, তাদের উসিলায় আমাদেরকেও কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে আজকের মাহফিলে অনেকে হাত বাড়াইছেন যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি করছে। আল্লাহ, যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, যে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, জানি না কার জানি এমন আম্মা জান অন্ধকার কবরে আম্মাই আব্বা চইলা গেছে। আল্লাহ যারা রে ফালাইয়া
তারারে রাই খাগ গেছেন কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে যাহার সংসারে, তাহার মতো দুঃখী নাই রে ভুবনে। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। দয়াল রে যাদের মা বাবা কবরে রে আল্লাহ আম্মা আব্বার কবর না যাদের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ। বিশেষ করে সভাপতি মহাদেব ওনার কানাইঘাটের স্কুলের হেড মিসেসের আব্বা জান ইন্তেকাল করেছে, দোয়া চাইছে আল্লাহ ওনাকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ শাহ আলম ভাই ওনার বাবার জন্য দোয়া চাইছেন, কবুল করেন আল্লাহ। বিশেষ করে এলাকার যত মানুষের মা বাবা কবরে আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করেন। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করেন রব্বুল আলামিন। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করেন। আম্মা আব্বার বাধ্যগত সন্তান হিসেবে আমাদেরকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। বিশেষ করে খলিফা বদর পড়ে হযরত মাওলানা ওয়াসিল আলী রহমতুল্লাহ আলাইহি এবং এলাকার মুর্দেগামদের 60তম ইসালের সওয়াব মাহফিল আল্লাহ আমাদের পক্ষ থেকে মুর্দেগামদেরকে দেওয়ার মতো আর কোনো কিছু নাই আল্লাহ। এখান থেকে ইসালের সওয়াবের দোয়া বখশিয়ে দিলাম, তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের মধ্য থেকে দোয়া চাই আমার মা বোনেরা আল্লাহ, প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাইজান তালামিজের সদস্য উনি দোয়া চেয়েছেন, ফ্রান্স প্রবাসী একজন ভাই ওনার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। এমন ভাবে নাম জানা অজানা যত প্রবাসী ভাইরা দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করো, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করো। অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, অনেক এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা ইসরাইল জালেম বাহিনীর জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি আল্লাহ গায়বী মদদ দ্বারা আজাদি দান করো। এ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক রাজনৈতিক ভাবে সহযোগিতা করে আল্লাহ তাদেরকে সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এ নালবহর স্কুল মাঠ প্রাঙ্গণের জান্নাতের বাগান মাহফিলে যারা পরিশ্রম করতেছে করবে আল্লাহ, 60 বছর পর্যন্ত মাহফিল যারা ইন্তজাম করেছে করবে আল্লাহ, আগামীতেও যারা করবে তাদের প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করেন। এই এলাকার উপর আপনার খাস রহমত বরকত দান করেন আল্লাহ। নাম জানা অজানা অনেকে দোয়া চান, প্রত্যেকের দোয়া আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। বিশেষ করে মুমিন বান্দার খাসলত এবং দুনিয়ার জমিনের মধ্যে নারীদের পর্দার বিষয়ে কথা বলেছি, যতগুলা বিষয়ে কথা বলেছি আল্লাহ, প্রত্যেকটা বিষয়ের উপর মানুষকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার, আমাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ। ভুল বিয়াদবি মাফ করে আমাদের মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করেন আল্লাহ। ও আল্লাহ, মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করিয়েন আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে খাসুল খাস আমার নুরুল ভাই আমেরিকা যাবে নিয়ত করেছে আল্লাহ, ওনার সফর তুমি কবুল মঞ্জুর করো। এমন ভাবে যার মনে যে মাখসুস আল্লাহ প্রত্যেক মাখসুস তুমি পূরণ করো। আর মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের আখিরি জবানে মধুর কালাম পড়াইয়া দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।